লাইভ করে। আমরা এখন বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত পুরুলিয়া জেলার অযোধ্যা হিলসের অন্তর্গত একটা অঞ্চলে আছি, যেটা এই নাম এই জায়গাটার নাম কি দাদা? বর্দা, এই জায়গাটার নাম কি? কুসাইডি অঞ্চলে আছি। কুসাইডি অঞ্চলের এখানে যে পাথুরে অঞ্চল, বিস্তীর্ণ পাথুরে অঞ্চল, এটা টুকরা লেক বলা হয় বা টুকরা ড্যাম বলা হয়। এই টুকরা ড্যাম্পের আশেপাশে প্রচুর খেজুর গাছ হয়। এই খেজুর গাছগুলো হয় আসলে রুক্ষ মাটিতে খেজুর গাছ ভালো হয়, তাই খেজুর গাছকে অঞ্চলকে ভিত্তি করে এখানে খেজুর রসের থেকে যে গুড় তৈরি হয়, সেই গুড় তৈরি হচ্ছে এখানে। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসছেন? বাঁকুড়া থেকে এনারা এসছেন। ওই বাঁকুড়া থেকে কি প্রত্যেকবার এখানে আসেন এই গুড় বানাবার জন্য, তাই তো? আচ্ছা, আর গুড়গুলো কোথায় চলে যায় আপনি বানিয়ে? হ্যাঁ, গুড় বানিয়ে আবার বাঁকুড়ায় চলে যায়? পুরুলিয়ার গুড় বাঁকুড়ায় চলে যাচ্ছে, তাই তো? ওখানে বিক্রি হয়, তাই তো? মহাজন আছে ওখানে। আচ্ছা, আপনারা কি সব মহাজনের আন্ডারেই? বাহ, ওনারা সব মহাজনের আন্ডারে। ওনারা এখানে এসে এই কাজটা করে। এটা জীবন জীবিকার একটা অন্তর্গত অংশ। পশ্চিমবঙ্গের যে গুড় শিল্প, আমরা যে বাড়িতে বসে সুন্দর গুড় পাই, সেগুলো ঠিক এইভাবে তৈরি হয়। এ দেখে একটা উনুন, এইটা উনুনের এখানে আগুন দেওয়া হচ্ছে, আর ইনি এইখানকারই কাঠ পাতা দিয়ে সেই আগুনটা জ্বালাতে সাহায্য করছে। আর এই যে রসগুলো এখানে ঢেলে দিয়েছে, এই রসটা হতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, মানে কত ঘন্টা, কতক্ষণ থেকে জাল দিচ্ছেন? 3:30 থেকে জাল দিচ্ছেন 9:30। মানে বুঝতে পারছেন তো, সকাল 3:30 থেকে এনারা জাল দিচ্ছেন। আচ্ছা, আমরা এই রস কালেকশন করতে কখন যান তাহলে? ও রাত্রির 2:30 থেকে। আপনারা যখন ঘুমান তখন এনারা রাত্রির 2:30-র সময় গিয়ে রস কালেকশন করে নিয়ে আসতে হয়। সেই রস কালেকশন করে এখানে এনে 3:30-র সময় এই উনুন জ্বালিয়ে জাল দেওয়া শুরু করেছে। 3:30 থেকে 9:30, প্রায় 3:30 তো 4:30, 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, 6 ঘন্টা। 6 ঘন্টা এটাকে জাল দিলে তবে গুড়, মানে ঝোলা গুড় হবে সেটা। এবার পাটালি করতে হলে আরো 8 ঘন্টা লাগবে। ও, এর থেকে যখন পাটালি করতে হবে, এটাকে 6.5 ঘন্টার মতো জাল দিতে হবে, তবে একটা পাটালি তৈরি হবে। আমরা গুড় যেটা সহজেই পেয়ে যাই, সেটা যে সহজ কাজ নয়, অনেক পরিশ্রম এবং মেধার ব্যাপার একটা আছে। মেধা শুধু তো মাত্র পড়াশোনায় হয় না, এই ব্যাপারেও যারা পরিপক্ক তারাই এই গুড়টা তৈরি করতে পারে। আপনি গুড়ের কারিগর? উনি গুড়ের কারিগর। আপনাকে একটু দেখি, আপনাকে দেখান, একটু ছবিটা দেখবো। আপনার নাম কি? আমার নাম আয়ুব খান। আয়ুব খান। আয়ুব খানকে ধন্যবাদ আমাদের তরফ থেকে। আপনারা দেখলেন এখানে গুড় তৈরি হচ্ছে। এইখানে যে আগুন দিচ্ছে, এই ধোঁয়াটা বেরোচ্ছে এইখান থেকে। এরকম একটি জিনিস করা আছে, এইখান দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে। এখান দিয়ে ধোঁয়াটা বেরোবার জন্যই তো। আর এইটা ভাত রান্না হয় এইখানে একসঙ্গে, তাদের নিজের ভাতও রান্না করে ফেলছে। এইখানে তারা ভাতও রান্না করে ফেলছে একসঙ্গে। যেমন গুড় তৈরি করছে, তেমনি পাশাপাশি তাদের জীবন জীবিকার জন্য, খাবার জন্য, প্রতিদিনের খাবারের জন্য তারা রান্না করে ফেলছে ভাত। পশ্চিমবঙ্গের একটা জীবন জীবিকার সঙ্গে যুক্ত গুড় তৈরির অংশটা ভিডিও করার ইচ্ছা ছিল। পুরুলিয়ায় যখন ঘুরতে এসেছি তখন ইচ্ছাই ছিল এরকম ধরনের একটি ভিডিও করব। এখন সকালবেলা, সবাইকে সকালের শুভেচ্ছা জানাই, কিন্তু অনেকেই জেগে নেই, এখন লাইভে থাকতেও পারবে না, কিন্তু আমি ভিডিওটা করে রাখলাম, আপনারা পরবর্তীকালে দেখবেন। আমাদের যারা ঘুরতে এসছে তারা গুড় কিনতে ভেতরে ঢুকেছে এবং খেজুরের রসও খাচ্ছে। দেখুন, এই যে পুরো এটা এই যে ঘরবাড়ি বা ছাউনি বলতে পারেন, এটা পুরোটাই খেজুরের পাতা দিয়ে তৈরি। এরা সাময়িকভাবে কত মাসের জন্য আসেন স্যার আপনারা?
3 মাসের জন্য, মানে আগামী কত মাস থাকবেন? আর এই পোস্ট শেষ করে আমরা চলে যাই। পৌষ মাস শেষ করে চলে যাবেন। এসছিলেন আমরা এসছি ভাদর মাসে আশ্বিনের 18 তারিখ এসছি। আশ্বিনের 18 তারিখ এসছেন, আর পৌষ মাস শেষ করে আপনি চলে যাবেন। তাহলে মানে মোটামুটি আমরা বুঝতে পারলাম ভাদ্র মাসের ঠিক মাঝখানে আসতে হয়, আর পৌষ মাসে চলে যায়। ভাদ্রর পর আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, প্রায় 4 মাস এনারা থাকেন এই গুড় শিল্পের সঙ্গে যুক্ত। কাজটা করে তারা বাড়ি যায়। আমাদের যারা এসছেন সঙ্গে তারা সবাই ভেতরে ঢুকেছে মানে খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে। আমিও একটু খাওয়ার ইচ্ছা আছে, দেখি ভেতরে ঢুকলাম। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা দীর্ঘায়িত করব না, যারা আছেন দেখুন। একে বলে খেজুর রসের শিল্প, মানে রসের শিল্প বললে ভুল হবে, গুড়ের শিল্প। পাটালি তৈরি হয়েছে দাদা? পাটালি কত করে আপনাদের? 250 টাকা। পাটালি 250 টাকা, আর এমনি ঝোলা গুড় 100 টাকা। এগুলো কি আপনারা যে তৈরি করছেন এগুলো সবটাই বাইরে বাঁকুড়ায় চলে যাচ্ছে নাকি কলকাতার বুকেও যায়? না, কলকাতার বুকে যারা ঘুরতে আসছে ওনারা নিয়ে যান। ওনারা নিয়ে যান, আর বাকিরা কোথায়? সবই আমাদের বাঁকুড়া। বাঁকুড়া, হ্যাঁ। তা আমাদের কলকাতার জন্য কিছু পাঠাচ্ছেন না? না, মানে যে আসতে হবে পুরুলিয়া, তারপর নিয়ে যেতে হবে। আচ্ছা, আপনাদের পুরুলিয়ার গুড় খেতে হলে কিন্তু এইখানে এসেই খেতে হবে, নাহলে গুড় সমস্ত নিয়েই বাঁকুড়ায় চলে যাবে। বাঁকুড়া থেকে কলকাতায় যাবে কিনা আমি বলতে পারবো না আপনাদের, কিন্তু মহাজনরা ওরা দিয়ে নেবে। কেন? পাঠাতে হয়, হ্যাঁ আমাদেরকে পাঠাতে হয়। হ্যাঁ, আপনারা মহাজনের আন্ডারে তো কাজ করছেন, ওনারা মহাজনের আন্ডারে কাজ করছেন, তাই ওনাদের অবশ্যই নিয়ে যেতে হবে গুড়গুলো, বাঁকুড়াতে পৌঁছে দিতে হবে। বাঁকুড়া থেকে কি করবে ওনারা সেটা বলতে পারবে না। তা এই হচ্ছে একটা গুড় শিল্পের মোটামুটি ছোটোখাটো তথ্য আমি তুলে ধরলাম আপনাদের সামনে। যদি ভালো লাগে কমেন্টস করবেন। আর এখন সকালবেলা 2-4 জন আছেন দেখতে পাচ্ছি লাইভে, আর পরে যারা আসবেন দেখবেন তারা কমেন্টস করবেন কেমন লাগলো আমার এই ভিডিও। সবাইকে সুপ্রভাত জানিয়ে, সকালের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করব। শেষ করার আগে আমি রস খাচ্ছি, এখন আমাকে রস দেওয়া হয়েছে, এই রস খাচ্ছি। আপনারা দেখুন, খালি দিতে পারলাম না, এর জন্য কিছু মনে করবেন না। ভালো থাকবেন। আমার মেয়ে আছে, মৃত্তিকা আছে, অয়ন্তিকা আছে, রুমি আছে, না আমার তো ছোট একদম বাচ্চা মেয়ে। আচ্ছা, বাপি আছে আমাদের অমিত দা, বিখ্যাত গায়ক, এখন গায় না, রিটায়ার করেছেন, বর্তমানের স্কুলের শিক্ষক। আর সুন্দর দেখছেন সূর্য উঠেছে, সামনে টুকরা এটাকে বলা হয়, টুকরা পাহাড় বলতে পারেন। ওটা লেক একটা, আমরা লেকের কাছে আর যেমন আমি এতক্ষণ লেকেই ছিলাম, খুব ভালো জায়গা। টুকরার ঠিক নিচেই, একদম ওই পাহাড়ের নিচেই ঠিক তৈরি হচ্ছে এই গুড়টা। আরও একবার আপনাদের এই গুড়টা কীভাবে তৈরি হচ্ছে দেখে নেন, যারা এসছেন নতুন। এই দাদা মেন গুড় শিল্পী বলা হবে, কেননা গুড় যে কেউ তৈরি করতে পারবে না, এটা একটা শিল্পীরই কাজ। শুধুমাত্র ওই রং তুলি বা মাটির জিনিস তৈরি করলেই শিল্পী হয় না, যে কোনো রন্ধন কার্য যদি সুন্দর করে তৈরি করে সেও শিল্পী। সেই শিল্পেরই কাজ করছেন। সুন্দরভাবে উনুন দেখে নেন। আমি এখানেই রাখবো, বেশি দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সবাইকে, সকালের শুভেচ্ছা জানাই।